এরকম কতগুলো স্তর রয়েছে। যত আপনি উপরের স্তরে যাবেন তত আপনার শরীর স্থূল থেকে সূক্ষ্ম হয়ে যাবে। আপনি নিচের স্তরের আত্মা হলে তাদের দেখতেই পাবেন না। যত উপরে যাবেন তত শরীর থেকে জ্যোতি বেরোবে, শরীরের আত্মার রং নীল হবে, মানে একটা সুগন্ধি বেরোবে। মানে সেগুলো খুবই পবিত্র লেভেলের আত্মা। মানে তারা হয়তো আর একবার দুবার জন্ম নেবে, তারপর তারা কি শূন্যতে বিলীন হয়ে যাবে, এরকম টাইপের ব্যাপার। মানে তারা একদম ভগবানে বিলীন হয়ে যাবে, তাদের শরীর বলে আর কিছু থাকবে না, জাস্ট তারা একটা এনার্জি হয়ে যাবে। যারা নিচু লেভেলের আত্মা তাদের না পৃথিবীর মানে মানুষ যারা এখনো বেঁচে রয়েছে তাদের প্রতি তাদের টান আছে, তারা গিয়ে গিয়ে ওদের ওদের ওখানে যায়, মানে পৃথিবীতে নেমে যেতে থাকে। আর যত উঁচু স্তরের আত্মা তারা পৃথিবীতে নামতে পারে না, কারণ পৃথিবীর এই যে বাষ্প বা আবহাওয়াতে এত মানে কাম, লোভ, অনুভূতি, মানে যত ধরনের অনুভূতি হয়, সূক্ষ্ম অনুভূতি আর কি, তো সেইগুলো তাদের জন্য খুবই ক্ষতিকারক। তারা ওখানে তাদের ওখানে দম বন্ধ হয়ে আসে, মানে এক্সহস্টেড লাগে আর কি। তারা আসলে মায়া ত্যাগ করে ফেলেছে আর কি, সোজা কথা। তো সেই জন্য পৃথিবীর আবহাওয়া তাদের জন্য একেবারেই সুইটেবল নয়। কিন্তু যতীন যেহেতু সদ্য সদ্য পৃথিবী থেকে উপরে ওই স্তরে গেছে, তো তার এখনো অব্দি একটা মায়া লেগে রয়েছে। পুষ্পরও আছে, কিন্তু পুষ্প যেহেতু ওর থেকে উঁচু লেভেলের আত্মা, সেই জন্য অতটা মায়া নেই। কিন্তু যতীনের পাল্লার পরে ওকেও নামতে হয় মাঝে মাঝে। এবার যত তুমি নিচের লেভেলে নামবো তত ওইখানে একটা চক্র করে, সেটা হচ্ছে জন্মচক্র বা পুনর্জন্ম চক্র বলে আর কি। তো সেই চক্রটা মানে অনেকটা ব্ল্যাক হোল টাইপের, তো সেইটা আপনাকে ওইদিকে আকর্ষণ করে। তো ওইটা যখন যখন আসে তার আশেপাশে যত আত্মা হয়, তো সেই আত্মাগুলোর মধ্যে ঢুকে না ওদের আর কি পুনর্জন্ম হয়। কিন্তু ওই জন্মগুলো খুব একটা বেশি দিন থাকে না আর কি, কারণ ওই ওটা আর কি ফোর্সডফুলি তুমি জন্মাচ্ছ। তো এমন একবার যতীনের সাথে হয়েছে, তো ওই জায়গাটা খুব কষ্টের। মানে যতীন ওই পুনর্জন্মর চক্করে পড়ে, মানে এত বেশি, যত বেশি নিচে যাবে তত পুনর্জন্মের নিচে, মানে পৃথিবীর প্রতি যত টান থাকবে, পৃথিবীর কথা আপনি যত ভাববেন, যত কাম, লালসা, ভালোবাসা বা দুঃখ, কষ্ট, যত ধরনের অনুভূতি আছে সেগুলো যত আপনি ফিল করবেন পৃথিবীর মানুষের জন্য, তত কিন্তু ওই চক্রের প্রতি আপনি আকৃষ্ট হবেন। আর ওই চক্রের মধ্যে ঢুকে গেলে আপনার পুনর্জন্ম নিশ্চিত। তো যতীনের মাঝখানে একবার পুনর্জন্ম হয়ে যায় অনেক দূরের একটা গ্রামে। তো সেইখানে সে 6 মাস মতো ছিল। তো 6 মাস পরে মানে যার কোলে জন্মেছিল তার কোলেই মারা যায়, মানে সেই মায়ের কোলে, কারণ সেটা ফোর্সড জন্ম ছিল। তো এখানে প্রতিটা আত্মা, প্রতিটা যারা যারা রয়েছে একদম নিচু স্তর থেকে একদম উঁচু স্তর পর্যন্ত, এটা ভগবান ঠিক করে যে কে কখন কোথায় জন্মাবে। তার আগে যদি তুমি এরকম পুনর্জন্ম মানে চক্রের পাল্লায় পরে ওখানে ঢুকে যাও, তাহলে সেই জন্মটা বেশি দিনের জন্য স্থায়ী হয় না। মানে তুমি কয়েকদিন পরে হয়তো মারা গিয়ে আবার সেই জায়গাতে এসে পড়ো। তো যত যত উঁচু লেভেলের আত্মা হয়, হয়তো তাদের একটা দুটো জন্ম বাকি রয়েছে। তো ভগবান কিন্তু তাদেরও পাঠায়, কিন্তু তাদের অনেক বছর পর পর পাঠায়, যখন আর কি পৃথিবীতে ঘোর কলিযুগ। যেমন এখানে কৃষ্ণের উদাহরণ রয়েছে, চৈতন্যের উদাহরণ রয়েছে। তো এরা তো মানুষ হিসাবে পৃথিবীতে এসে আমাদের শিক্ষা দিয়ে গেছে, বা আমরা এখন ভগবান রূপে এদের পুজো করি। তো এরকম টাইপের যুগে যুগে অনেকগুলো মানুষ আসে, মানে তারা দেবতাই কিন্তু মানুষের বেশ ধরে আসে জাস্ট কয়েকদিন পৃথিবীর থাকার জন্য, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো ভগবান এরকম ভাবে কয়েকজনকে পাঠায় আমাদের মানে পৃথিবীতে, তো পুরো পৃথিবীর পরিবেশটাকে ঠিক করার জন্য। তারপর তার কাজ হয়ে গেলে ভগবান আবার তাকে নিজের কাছে ডেকে নেয়।